আপনি হয়তো ইমো ব্যবহার করেন কিন্তু ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানেন না। তো আজ এই ভিডিওতে আমি ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব, যেগুলো অন করার মাধ্যমে আপনার ইমো ব্যবহার করা আরো ভালো হবে এবং বেটার হবে। এবং এই সেটিংসগুলো অন করার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি সেভ করতে পারবেন। ফর এক্সাম্পল, ধরুন আপনি ইমোতে কথা বলতেছেন, হঠাৎ কেউ আপনার স্ক্রিনশট নিয়ে নিল কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। তো এটাও আপনি জানতে পারবেন যে কেউ আপনার ইমোর স্ক্রিনশট নিতে চেষ্টা করছে। তো তাহলে দেরি না করে আমরা দেখে নিই যে ইমোর গুরুত্বপূর্ণ 3টি সেটিং সম্পর্কে। সো এজন্য আমি প্রথমে চলে যাব ইমোতে। সো ইমোতে যাওয়ার পর আমি যেটা করব, বা প্রথমে আপনাদের যে সেটিংসটা অন করতে হবে আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো। সো এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সো এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন চ্যাট অ্যান্ড প্রাইভেসি। সো আমি এখানে যাব। তো যার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাবেন নিচে ব্লক স্ক্রিনশট ফর কল, অর্থাৎ এই সেটিংসটা আপনার অফ থাকবে। আপনি এই সেটিংসটা অন করে দিলে কেউ আপনার ফোনের স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড করতে পারবে না। সো এই জন্য আমি এখান থেকে এই সেটিংসটা অন করে দিলাম। সো এবার চলে যাওয়া যাক যে দ্বিতীয় সেটিংস, যেটা অন করার মাধ্যমে আপনার ইমো আরো সুরক্ষা থাকবে। তো এখন আপনি চলে যাবেন ইমোতে যাওয়ার পর এখান থেকে আপনি আবার চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ইনভিজিবল ফ্রেন্ড। সো এই অপশনটা আপনি যদি অন করে দেন, অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড। ধরুন আপনি ইমোতে কারোর সাথে কথা বলতেছেন, সো হঠাৎ করে কেউ আসলো, সো আসার পরে আপনার ইমোর চ্যাটিং হিস্টরি দেখতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডটা অন করে দিবেন। থেকে আমি একজনের ফ্রেন্ডের নাম অ্যাড করে দিলাম। সো এখান থেকে ডানে ক্লিক করলাম। সো এখন আপনাকে যেটা করতে হবে, সো আমি আপনাকে দেখাচ্ছি যে এই ইনভিজিবল ফ্রেন্ড কিভাবে কাজ করে। সো ধরুন আপনি আপনার এই ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, হঠাৎ কেউ আসলো। সো সেই ক্ষেত্রে যখন আপনি ইনভিজিবল ফ্রেন্ড এই অপশনটি অন করবেন, তখন আপনার ডিভাইস একটা শেকিং করলে এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। সো এটা খুব দারুণ সেটিং, যেটা করলে আপনি বুঝতে পারবেন এটা কতটা উপকারী। সো এবার আমি আপনাকে দেখাবো 3 নম্বর যে সেটিংস, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ইমো ব্যবহার করতে করতে বিভিন্ন ধরনের গ্রুপে আমাদের ইমো আইডি অ্যাড হয়ে যায়। সো যার ফলে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। বিভিন্ন গ্রুপের অ্যাড হওয়ার ফলে বিভিন্ন ধরনের চ্যাটিং বা বিভিন্ন ধরনের ভয়েস আমাদের ইমোতে চলে আসে। সো এই অপশনটি অফ করলে আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনার ইমোকে সেভ করতে পারবেন বা আপনি সেভ থাকতে পারবেন। সো এটা কিভাবে অন করবেন সেটাই এখন দেখাচ্ছি। সো এখন চলে যাবেন ইমোতে। সো ইমোতে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সেটিংস লেখা অপশন। সো আপনি এই সেটিংস অপশনে চলে যাবেন। সো এখানে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পারবেন ফাংশন। সো এই ফাংশনে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে ভয়েস ক্লাব যে অপশন লেখা থাকবে, এটা অটোমেটিকলি অন থাকে যখন ইমো আপনি আপডেট দেন বা নতুন করে ইনস্টল করেন। সো আপনি যেটা করবেন, ভয়েস ক্লাব এটাকে অফ করে দেবেন। সো এখান থেকে আপনি কনফার্মে ক্লিক দিবেন। দেন আপনি দেখতে পারবেন যে এখানে ভয়েস ক্লাব যে অপশনটি ছিল সেই অপশনটি এখানে আর থাকবে না। সো এই 3টি সেটিংস অন করার মাধ্যমে আপনার ইমোর ব্যবহার করা বা প্রোডাক্টিভিটিকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো এই ছিল আমাদের আজকে এই ভিডিওটি। যদি এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপনি সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সো ধন্যবাদ এই ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।